যে এরা জনতার সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত হয়নি, জনগণের কল্যাণে কখনোই থাকবে না, জনগণের জন্য তাদের কোনো রাজনীতি হতে পারে না। বিএনপি আমলে আমরা ঘরেই থাকতে পারি। শেখ হাসিনা বলেন আন্দোলন করতে দাও, মিছিল করতে দাও, বিক্ষোভ করতে দাও। বিএনপির তিনটা গুণ। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আমি আপনাদের কাছে দেখাবো আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আওয়ামী লীগের কিছু গোপন তথ্য দিলেন ডক্টর ফয়জুল হক। আর এইদিকে বিএনপির 3টি গুণের কথা বললেন ওবায়দুল কাদের স্যার, যা আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। তো আমি আপনাদের কাছে এই দুটি ভিডিও পরামর্শ দেখাবো। আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমি আশা করবো যে আপনারা এই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলে বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওটি দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে গুরুত্বপূর্ণ আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন প্রথম আমরা দেখে আসি আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আওয়ামী লীগের কি গোপন তথ্য দিলেন ডক্টর ফয়জুল হক, সেই ভিডিওটি। সাংবাদিক প্রশ্ন করলেন, আপনারা কি তাহলে নির্বাচনে যাবেন না? উনি বলছেন না, নির্বাচন তো যাবোই, নির্বাচনে আমরা যাব না সেটা তো কখনোই বলিনি। তো জাতীয় পার্টি যারা নির্বাচনে যাবে না কখনো বলে নাই। তো যারা বিশ্বাস করে শেখ হাসিনার অধীনে হোক আর যার অধীনে হোক নির্বাচনে যেতে হবে, নির্বাচনটাই তারা এটাকে মেনে নিচ্ছে, যদিও এই নির্বাচন অবৈধ অন্যায়ভাবে হচ্ছে, তারপরেও তার বিরুদ্ধে আন্দোলন না করে তারা এটাকে মেনে নিচ্ছে। তার মানে কি দাঁড়াচ্ছে? আপনার এই সকল সারশূন্য বক্তব্য যেটা এখন জনগণের সামনে দিচ্ছেন সেটার কোনো ভ্যালু নেই, সেটার কোনো মানুষের কাছে গ্রহণযোগ্যতা নেই। মানুষ এটাকে আপনাদেরকে কোনোভাবে এটা নিতে পারে না, গ্রহণ করতে পারছে না। কিন্তু আপনারা দিচ্ছেন বাহবা কারানোর জন্য, ফেসবুকে হয়তো কিছুটা আপনারা লাইক শেয়ার পাওয়ার জন্য। কিন্তু বাস্তবিক অর্থে আমি জনগণকে আজকের এই ভিডিওর মাধ্যমে বলতে চাই যে জাতীয় পার্টির কাছ থেকে আপনি বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটের রাজনৈতিক সমাধান খুঁজে পাওয়ার চেষ্টা করে কোনো লাভ হবে না, হবে না, হবে না। এবং এই 14টি দল যারা আছেন, বিশেষ করে শেখ হাসিনার সাথে সম্পৃক্ত, এরা মন্ত্রিত্ব পাক না পাক, লাথি ঘুষি, শেখ হাসিনা থেকে নিগৃহীত, অপমানিত, অপদস্থ, তাদেরকে খারাপ ভাষায় গালি দেখ, যা বলুক, তারপরেও তারা ওই তাদের চিরমুচিটা নিয়ে এসে শেখ হাসিনার মুখের কাছেই ধরবে। কারণ এরা এভাবে করেই অবৈধ এই শাসক গোষ্ঠীর সাথে তাল গোল পাকিয়ে তারপরে রাষ্ট্র ক্ষমতায় টিকে আছে। বিশেষ করে আমি তাদের উদ্দেশ্যে বলছি, যেই সকল বামপন্থী কিছু রাজনীতিবিদ যারা মেম্বার হওয়ার যোগ্যতা রাখে না, চেয়ারম্যান হওয়ার যোগ্যতা রাখে না। আমার কাছে জাতীয় পার্টি একটা সময় পছন্দের একটি দল ছিল, যে এই জাতীয় পার্টি একটা জাতীয়তাবাদ, ইসলামী মূল্যবোধের শক্তি হিসাবে কাজ করবে। কিন্তু যখন বয়স এবং আমার নিজস্ব কিছু গবেষণা দিন দিন বাড়লো, তখন থেকে আমার কাছে এই জাতীয় পার্টির ব্যাপারে চূড়ান্তভাবে আমার সিদ্ধান্ত হয়েছে, বা আমি নিজে বিশ্বাস করেছি যে এরা জনতার সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত হয়নি, জনগণের কল্যাণে কখনোই থাকবে না, জনগণের জন্য তাদের কোনো রাজনীতি হতে পারে না। যদি সেটাই হয় তাহলে আজকের জনগণ চাচ্ছে শেখ হাসিনার অবৈধ এই মসনদকে কেড়ে নিয়ে জনগণের হাতে উপস্থাপন করা, জনগণের ভোট প্রতিষ্ঠা করা, জন অধিকার প্রতিষ্ঠা করা। সেখানে আপনি ভারতে একটা মিটিং করে মিটিংয়ের তথ্যই আপনি জনগণকে পৌঁছাতে পারেন না, বলতে দ্বিধাবোধ করেন যতক্ষণ ভারত আপনাকে নির্দেশ না দিবে। তাহলে বুঝতে কি বাকি আছে যে আপনাদেরকে কে চালাচ্ছে? তাহলে বুঝতে কি বাকি আছে যে বাংলাদেশে আপনাদের রাজনৈতিক চিন্তাধারা কি হবে? তাহলে কি বুঝতে বাকি আছে 23 সালের অবৈধ নির্বাচন শেখ হাসিনা করলে সেখানে যে 100% এই পার্টির সদস্য সহ সবাই সদল বলে অংশগ্রহণ করবে? সেটা বুঝতে জনগণের বাকি নেই। অতএব জনগণের পার্টি যারা, আমি মনে করি তাদেরকেই বাংলাদেশকে রক্ষা করতে হবে, তাদের মাধ্যমেই বাংলাদেশের পরিবর্তন সাধিত করতে হবে। আর তারা কারা? যারা এই অবৈধ ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলছে, আন্দোলন করছে, সংগ্রাম করছে, প্রত্যেকটি নাগরিক হচ্ছে আজকে সেই দেশপ্রেমিক। তবে আমি এই আশাটুকু করতে পারি, জাতীয় পার্টির তাদের সকল বঞ্চনা, লাঞ্ছনা, শেখ হাসিনার কাছের পুরস্কার অথবা তাদের কাছ থেকে ধিক্কার, এই সব কিছু পূর্বের ইতিহাসকে যদি তারা এক পাশে রেখে এখনো জনগণের কাতারে এসে দাঁড়ায়, তাহলে জনগণ হয়তো তাদেরকে আবার কিছুটা হলেও মূল্যায়ন করার চেষ্টা করবে এবং তাতে জাতীয় পার্টি বেনিফিটেড হবে। জাতীয় পার্টি আওয়ামী লীগের সাথে জোট করে যতটা কল্যাণ হয়েছে, তাদের এমপি মন্ত্রী কিছু পেয়েছে, ভাগিয়ে নিয়েছে, দলের ক্ষতি হয়েছে সবচাইতে বেশি। যদিও আমি ভিন্ন দল করার কারণে এই কথা আপনাদের কাছে খুব একটা ভালো লাগবে না, কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে, আপনারা যার কারণেই প্রতিষ্ঠা হন
যাদের উদ্দেশ্য পারপাস সাফ করার জন্যই আপনাদেরকে প্রতিষ্ঠা করা হোক না কেন, তারপরেও আপনারা যদি জনগণের কল্যাণে দাঁড়াতে চান, জনগণ যদি আপনাদেরকে মানে ভালোবাসে মনে করেন, তাহলে জনগণের কথাই আপনাদেরকে বলতে হবে। আর সেটা যদি করতে ব্যর্থতার পরিচয় দেন, তাহলে মনে রাখবেন এদেশে আপনারা পূর্বে যেভাবে মানুষের কাছে সন্দেহের নজরে ছিলেন, এখন আছেন, ভবিষ্যতেও থাকবেন। আজকে মনে হয় খাঁটি ফেরেশতা। কি সুন্দর কথা বলে। এখানে আমানুল্লাহ আমান ছিল না, আসছিল। হ্যাঁ, ফলের মিষ্টি খেয়ে, ফলের রস খেয়ে বুধ হয়ে গেছে। এতো কোনো চরিত্র আছে? গায়ে একটা বাড়িও পড়ে, আঘাতও পড়ে, তার আগেই ফরফর করে ওই ফলের রসও ভালো, তারপরে কোরাল মাছও ভালো। বড় আরামে আছে। শেখ হাসিনা বলেন আন্দোলন করতে দাও, মিছিল করতে দাও, বিক্ষোভ করতে দাও, তোমরা শান্তি সমাবেশ করো, তোমরা তাদের উপরে কোনো প্রকার হামলা করবে না। পুলিশকে বলে দিয়েছে প্রয়োজন নাই, করুক আন্দোলন, করুক বিক্ষোভ, কাউকে অ্যারেস্ট করবে না। ওই অ্যারেস্ট কেউ না, সব নেতাই তো বাইরে, আমরা তো ঘরেই থাকতে পারি। বিএনপি আমলে আমরা ঘরেই থাকতে পারি। আজকে বিচার বলে বিএনপি আমলে বঙ্গবন্ধুর কন্যা বঙ্গবন্ধু হত্যার বিচারই চাইতে পারে। মনে আছে জিয়াউর রহমান যখন ক্ষমতা, রংপুরে ক্ষুধার অভাবে 200 মহিলা রক্ষিতার তালিকায় নিজেদের নাম লিখিয়েছিল। জনগণ কি চায়? শেখ হাসিনা পদত্যাগ করুক? বলেন, কেয়ারটেকারের কোন প্রয়োজন আছে? এই পার্লামেন্ট নির্বাচনের আগে ভেঙ্গে দেয়া হোক, এটা কি কেউ চায়? ওরা কেন চায়? ওরা কেন চায়? মিষ্টি মিষ্টি কথা বলে, অন্তরে বিষ, বাইরে মধু। এখন বলে বিএনপি ক্ষমতায় আসলে আওয়ামী লীগের লোকজনের কোনো ক্ষতি হবে না। কি সুন্দর কথা! আমাদের নিশ্চিহ্ন করে দিয়েছে। বাকিটাও এক রাতেই শেষ করবে। এটা তাদের ভিতরের কথা, ঠিক কিনা বলেন? এটা তাদের ভিতরের কথা। বিএনপির তিনটা গুণ: সন্ত্রাস, দুর্নীতি, মানুষ খুন। সামনে দেখলে নেতারা কথা বলে, মনে হয় চকের মসজিদের ইমাম সাহেব বয়ান করছে। কি সুন্দর কথা! চকবাজারের মসজিদে ইমাম সাহেব বয়ান করে, মুসল্লিরা শান্তশিষ্ট হয়ে শুনে। বাংলার মানুষ বেকুব, মির্জা আব্বাসের বয়ান শুনবে। মিষ্টি মিষ্টি কথা বলে,
কত মানুষের রক্ত দিয়ে নিজেদের হাত রাঙিয়েছে। মনে আছে এখানে আমানুল্লাহ আমান ছিল না, আসছিল। হ্যাঁ, ফলের মিষ্টি খেয়ে, ফলের রস খেয়ে বুধ হয়ে গেছে, ধরে নিয়ে গেছে ডিবি। ওখানে ফলের রস খাইতে খাইতে ভুলে গেছে, বলে যে প্রধানমন্ত্রীকে পাঠাইছে, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিবে। ফলের রস এত মজা। আরেকজন হচ্ছে গয়েশ্বর রায়। তো আমি আশা করছি যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। তো আপনাদের যদি এই বিষয়টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।